लाल की जय। सदगुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल जी कृपाय वृंदावन वर्षाना धाम जी कृपाय सदगुरुदेव भगवान जी कृपाय श्रीमद् भागवत महापुराण जी परम कृपाय आज के আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রসামৃত পান করার সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয়েছে। আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তার নবম দিনে পড়েছে। নবম দিন আমরা রসামৃত পান করছি। সবার মধ্যে ভগবানকে দেখা। গীতাতে ভগবান বলছেন यो माम पश्चाते सर्वत्र सर्व्यं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। যে সব জায়গাতে আমাকে দেখে এবং সবার মধ্যে আমাকে দেখে আমি তাকে কখনো নষ্ট হতে দিই না। যে সব জায়গাতে আমাকে দেখে সবার মধ্যে আমাকে দেখে আমি তাকে কখনো নষ্ট হতে দিই না। এ হচ্ছে উচ্চকোটির ভক্তি। নিন্দা কারণ নয়, নিষ্ঠা এক। নিষ্ঠা একজনের প্রতি রাখো। ভগবানের 24 অবতার, 4 অবতার জ্ঞান যোগী, 4 অবতার ভক্তি আর 4 অবতার কর্ম। এই রাধে রাধে 8 অবতার আর 3 24 হচ্ছে 24 অবতার ভগবানের। 8 অবতার হচ্ছে জ্ঞান যোগী, 8 অবতার ভক্তি যোগী আর 8 অবতার হচ্ছে কর্মযোগী। হ্যাঁ, এই ভগবানের 24 অবতার। জ্ঞান ভক্তি আর কর্ম পরমাত্মার 24 অবতার। এর মধ্যে 2 শ্রেষ্ঠ, রাম আর কৃষ্ণ, দুজন শ্রেষ্ঠ अवतार। के राम कृष्ण दो एक है, अंतर नहीं निमेष, इनके नयन गंभीर है, इनके चपल विशेष। দুই হচ্ছে মেন মানে গুরুত্ব মানে খুব গুরুত্বপূর্ণ অবতার হচ্ছে রাম আর কৃষ্ণ। এক অবতারে ভগবানের নেত্র হচ্ছে গম্ভীর, আর এক অবতারের অবতার যে ভগবানের তিনার নেত্র হচ্ছে চঞ্চল, তিনি হচ্ছে কৃষ্ণ। তো এই দুজন কিন্তু আলাদা নয়, একই। হ্যাঁ, তাই বেদব্যাসজি বলছেন যে জীবের কল্যাণের জন্য ভাগবত তিনি, আমরা আগের দিন কি শুনেছিলাম, নারদজি তিনার যে পূর্বজন্মের কথা শ্রবণ করালেন আর দিয়ে কি বললেন, তুমি ভগবানের যশ কীর্তন করেনি, তুমি ভগবানের কীর্তন ভগবানের লীলা নিয়ে ভাগবত রচনা করো। তো ব্যাসদেবজি কি করলেন, জীবের কল্যাণের জন্য তিনি কি করলেন, ভাগবত রচনা করলেন। এবং নারদজি ব্যাসদেবজিকে প্রেরিত করলেন যে নিজের পূর্বজন্মের কথা তিনি পুরোপুরি শোনালেন। যেটা আমরা আগের দিন শুনেছি যে পিতার মৃত্যুর পর তিনি
পুরো মা তার দাসী পুত্র ছিলেন, আশ্রমে থাকতেন, ঋষিজনদের সেবা করতেন তার মা। হ্যাঁ, তো সেখানে তিনি ঋষিজনরা বললেন, এই তুই এই মন্ত্র জপ করবি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো নারদজি ওই দিয়ে ঋষিরা চলে গেলেন, নারদজি ওই মন্ত্র জপ করতে থাকতেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, পরমাত্মার অনুগ্রহ মনে করলেন যে ভগবান আমার উপরে অনেক কৃপা করেছেন। 24 ঘন্টা ভগবানের নাম উচ্চারণ করতেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বলছে দুঃখ মে তড়পো মতি, সুখ মে ভুলো মতি, प्राण मत्र मगर नाम भूलो मती, मुरली वाले को मानने से रिझाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। নারদজি কি বললেন? নারদজি কি করতেন না, সুখ দুঃখ আনন্দ কোনো কিছুতেই ভগবানের নামকে কিন্তু ছাড়তেন না, ভুলতেন না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে, এইভাবে নাম নিতে থাকতেন। তাই বলছেন যতই দুঃখ আসুক না কেন ভয় কখনো পাবেন না, আর সুখে কখনো অভিমান করবেন না। সুখ এসে গেছে বলে খুব অহংকার এটা করতেন, এটা খুব ক্ষতি হয়ে যাবে। তাহলে যে বলছেন এটা একটা শোনা দরকার প্রত্যেকে, যে কাক হয়, কাক রাতে দেখতে পায় না, জানেন এটা? হ্যাঁ, কাক যে রাত্রে দেখতে পায় না, কাক কিন্তু রাত্রে দেখতে পায় না। আর আরেকটি পাখি আছে যিনি রাত্রে দেখতে পায় কিন্তু দিনে দেখতে পায় না, তিনি কে? পেঁচা। তো পেঁচা যখনই একা একা বসে থাকে, ভগবানকে বলে, হে ভগবান, দিন যেন না আসে। কেন না? দিনে আমার খুব কষ্ট হয়, কিন্তু দিন কিন্তু শেষ হয় ঠিকই, কিন্তু আমার দিনে খুব কষ্ট হয়। আর কাকও একই কথা ভাবে যে রাত যেন না আসে, কারণ রাত্রে আমার খুব কষ্ট হয়। এবার বলুন যে কাক ও পেঁচার চাওয়াতে কি দিন রাত বদলে যায়? ভগবান বদলে দেয়? দেন না। কোনো লোক, কোনো ব্যক্তি মালা জপ করছে, সেভাবে আমার দুঃখ না আসুক, কিন্তু তার জীবনে তাও দুঃখ আসে। কেউ মালা জপ করছে না, তার জীবনেও কিন্তু দুঃখ আসে। আমরা দিন রাত সুখের পিছনে ছুটি, দৌড়াই, কিন্তু সুখ আমাদের জীবনে আসে না। কিন্তু দেখবেন দুঃখ যেমন না চাইতে আসে, সুখও কিন্তু না চাইতেই আসে। তো আমাদের চাওয়াতে কোনো কিছু কারণ এসে যায় না। ভগবানের ভজন করুন আর চিন্তন করুন, এছাড়া আপনার চাওয়াতে কিন্তু কোনো কিছু হওয়ার নয়। যেটা ভগবান ঠিক করবেন সেটাই কিন্তু হবে। নারদজি তখন কি করলেন? মাতার মৃত্যু হয়ে গেছে, তো ভগবানের আশীর্বাদ ভাবলেন, আমরা এটা শুনেছি আগের দিন। তো নারদজির মনে ভগবান প্রকট হলেন, কিন্তু ক্ষণস্থায়ী, এক ঝলক দিয়ে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আকাশবাণী হলো, এ পুত্র, এখন তোমার সংসার, মানে এখন আর তোমার আমাকে প্রাপ্তি আর হবে না। দাসী পুত্র কি বললেন? তুমি আমার ভজন করতে থাকো, ঠিক সময় তুমি আমাকে প্রাপ্তি করবে। তো পরের জন্মে দেবর্ষি নারদ হয়ে তিনি এমন ভজন করলেন যে দেবর্ষি নারদ হয়ে গেল। তো বলছেন একটা খুব সুন্দর কথা আছে হিন্দিতে, इतना अच्छे कर्म करके चलो, इतना 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 अच्छे कर्म आप कर लो कि आपके जब बुरे वक्त आए तो लोग बोलने लगे कि इनके समय खराब चल रही है।
खराब चल रही है, इनके समय खराब चल रही है, इसीलिए इनके बुरे वक्त आए। मतलब কি বলছেন যে এত ভালো কর্ম করো যে সামনের ব্যক্তিও যেন না আপনার নামে কোনো খারাপ কিছু বলতে পারে, এত ভালো কর্ম করো যে আপনার যখন খারাপ সময় আসবে ও সামনের ব্যক্তি যেন বলে এর এখন সময় খারাপ চলছে, কিন্তু আপনাকে কিন্তু খারাপ বলবেন না। তাই কি বলছেন, ইতনে अच्छे कर्म करो, इतने अच्छे कर्म करो कि जब बुरे वक्त तुम्हारे आए तब लोग तुम्हें बोले कि इनके टाइम समय खराब चल रही है, इसीलिए इनका अभी समय खराब है। इतने अच्छे कर्म करके चलो जे कभी आपको आपके बारे में कोई व्यक्ति খারাপ না সোচে। বলছে যে কোনো ব্যক্তি আপনার খারাপ যেন না বলতে পারে, এত ভালো কর্ম করেছে। আপনি আপনার দিক থেকে 100% ভালো কর্ম করুন, চেষ্টা করে যান, সামনের ব্যক্তি বলতে বাধ্য যে অনেকে হিংসা করবে, হিংসা করলেও কি হবে, ভিতরে ভিতরে কিন্তু সে জানে যে আমি তার মতো কখনো হতে পারবো না, ওই জন্যই তার ভিতরে কিন্তু হিংসাটা আসছে। হিংসা কখন আসে, যখন আমি সামনের ব্যক্তির মতো হতে পারি না। যখন আমি সামনের ব্যক্তির মতো হতে পারি না তখন কি করি, তার বদনাম করার চেষ্টা করি, তাকে নামানোর চেষ্টা করি, কিন্তু সেটা হওয়ার নয়। কারণ কেউ যদি ভালো কর্ম করে থাকে, ভালো কাজ, খুব মানুষের সেবা, সব ভালো কিছুই করে যাচ্ছে সব সময়, তো তার কখনো খারাপ হতে পারে না, আর কেউ করতেও পারবে না। তাই নারদজির এমন তিনি সাধন ভজন করলেন যে তিনি পরের জন্মে দাসীপুত্র থেকে তিনি কি হলেন, নারদজি। নারদজি বললেন দাসীপুত্র আজ কি হয়ে দাঁড়িয়ে গেছে, নারদজি হয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তো ব্যাসদেবজিকে বললেন তুমি ভাগবত রচনা করলে, নিজের পরম প্রিয় পুত্রকে দিয়ে পুত্রকে তুমি শ্রবণ করাবে। কাল কাছে আমরা শ্রবণ করেছিলাম যে তিনার পুত্র সুখদেবজিকে দিয়ে তিনি ভাগবত শ্রবণ করালেন এবং ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন। আর রাজা পরীক্ষিতজিকে যখন 7 দিনের অভিশাপ লেগে গেল, তখন সুখদেবজি মহারাজ পরীক্ষিতজিকে সেই ভাগবত, কিন্তু যেটি ব্যাসদেবজির কাছে তিনার পিতার কাছে যে শ্রবণ করেছিলেন, সেই সুখদেবজি কি করলেন, পরীক্ষিতজিকে 7 দিনে ভাগবত কথা শ্রবণ করালেন। এমন কথা শ্রবণ করালেন, এমন ভাগবত কথা শ্রবণ করালেন যে 7 দিনেই পরীক্ষিতজি মোক্ষ প্রাপ্ত হয়ে গেলেন। বলে পরীক্ষিতজিকে 7 দিনে মৃত্যুর অভিশাপ কেন লাগলো, যিনাকে ভগবান রক্ষা করেছিলেন। এটা ভাবুন তো, যিনাকে ভগবান রক্ষা করেছিলেন, কখন রক্ষা করেছিলেন আমরা শুনবো এরপর। বলছেন দুর্যোধনের সাথে যখন যুদ্ধ হচ্ছে, ভীমসেনের সঙ্গে যখন দুর্যোধনের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শেষ যখন, ভীমসেন দিব্য গদার প্রহারে দুর্যোধনের যে জঙ্ঘা আছে, হ্যাঁ, জঙ্ঘাকে ভেঙে দিয়েছিলেন। আর এক সেকেন্ড এত যন্ত্রণায় দুর্যোধন কাটাচ্ছিলেন যে মৃত্যুর জন্য ছটফট করছিলেন যে কখন আমার মৃত্যু আসবে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। গুরুপুত্রকে দুর্যোধন বললেন অশ্বত্থামা, গুরুপুত্রকে অশ্বত্থামাকে দুর্যোধন বললেন যে একটা জিনিস সবসময় জানবেন, যে পাপী হয়, দুষ্ট হয়,
যার মনে বিষ ভরা থাকে সে মরা পর্যন্ত তার ভিতরে ওই জিনিস চলে। হসপিটালে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তবু সে অন্যের খারাপ চেয়ে যায়, মানে যার স্বভাবটাই ওইটা থাকে। ওই জন্য বলছি না যে সারা জীবন আপনি যা করবেন অন্তিম সময় আপনার একই জিনিস আসবে। সারা জীবন যদি আপনি রামকৃষ্ণ হরি বলে থাকেন তো অন্তিম সময় আপনাকে কেউ আটকাতে পারবে না, বলবেনই আপনি। আপনি অজান্তেই বলবেন, আপনি পাগলা হয়ে গেছেন তাও বলবেন, আপনার সেন্স নেই তো তবু দেখবেন আপনি সারা জীবন যদি প্রণাম করে প্রসাদ পেতেন তো আপনার মৃত্যুর সময় দেখবেন আপনি প্রণাম করে প্রসাদ পান। এটা একটা মানে অভ্যাস, মানে এটা হবেই। তেমন দুর্যোধন এত বিষে ভরা ছিল তার ভিতর, এত পাপী এত দুষ্ট ছিল যে মৃত্যুর সময় পর্যন্ত তার সেই বিচার সে ত্যাগ করতে পারে। কি করলো তো না, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে বললেন দুর্যোধন, যে ডেকে বললেন যে অশ্বত্থামা যখন দেখলেন যে দুর্যোধন পড়ে ছটকাচ্ছে, অশ্বত্থামা জিজ্ঞাসা করলেন, গুরুপুত্র অশ্বত্থামা জিজ্ঞাসা করলেন, তোমার এরকম দুর্গতি কে করলো? তোমার এরকম দুর্গতি কে করলো? দুর্যোধন তখন বললেন যে গুরুপুত্র, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ একটা জিনিস আমি তোমার কাছে চাই। কি না, ওই 5 পাণ্ডবকে মেরে তুমি আমার কাছে নিয়ে আসো। দুর্যোধন এটা একবারও ভাবলেন না যে এত বড় বড় মহাপুরুষ মহাযোদ্ধা যিনারা পঞ্চপাণ্ডবের কোনো ক্ষতি করতে পারেনি, তো অশ্বত্থামা কি করে করবে, একবারও কিন্তু ভাবেননি। কেন না, তার ভিতরে সংস্কার এমন ছিল যে তার বিচার সবসময় বিষ ভরা বিচার আসত। মৃত্যু এগিয়ে এসছে তবু কিন্তু দুর্যোধনের ভিতরে সেই যে ভাবনা কিন্তু চলছে। তো এরা যদি মরে তো আমি মরে শান্তি পাবো, এদেরকে যদি আমি মৃত দেখে যাই তাহলে সব থেকে বেশি শান্তি আমি পাবো। তো যাকো রাখে সৈয়া মার সকে না, ওই যাকে ভগবান রাখবে, বাংলাতে কি বলে, যাকে হরি মারে কে, মারে হরি রাখে। যাকে হরি রাখবে তাকে কেউ মারতে পারবে না, যাকে হরি মারবে তাকে কেউ রাখতে পারবে না, সে যত বড় বিলেতি ডাক্তার আসুক আর যাই আসুক না। আমার প্রভু যাকে রক্ষা করে তার কেউ কখনো ক্ষতি করতে পারে না। এত বড় মহাভারতের যুদ্ধে কেউ কোনো ক্ষতি করতে পারলো না, পিতামহ ভীষ্ম থেকে শুরু করে কৃপাচার্য, দ্রোণাচার্য, কে ছিলেন না বলুন, মহান মহান সব যোদ্ধারা ছিলেন, তিনারা কিছু করতে পারেনি। তো আজ অশ্বত্থামা কি করে ফেলবেন? তো মহাভারতের যুদ্ধ হয়েছিল কখন না, পৌষ মাসে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী গীতা জয়ন্তী, যেটা আমরা, তো ওই দিন ভগবান অর্জুনকে গীতা শ্রবণ করিয়েছিলেন গীতা জয়ন্তীতে, এবং তারপরে মহাভারত যুদ্ধ শুরু হয়। আর পৌষ মাস খুব ঠান্ডা, তখন যুদ্ধ চলছিল। পৌষ মাসে কিরকম ঠান্ডা হয় বলুন তো, কত ঠান্ডা। আর উত্তরের দিকে যত যাবেন, উত্তর ভারতের দিকে যত যাবেন, সেখানে কিন্তু ঠান্ডা অতিরিক্ত। তো কুরুক্ষেত্রে তো কোনো বিল্ডিং ছিল না যে বাবু হিটার চালিয়ে দিয়ে শুয়ে পড়তেন, তো দিনে যুদ্ধ করতেন আর রাত্রে কি করতেন, যেটা ওই শিবির বা ট্যান্ট বলুন, তাবু যা বলুন নাম দিন, তাতে ঘুমোতেন, শিবিরে ঘুমোতেন। তো অশ্বত্থামা দুর্যোধনকে বলে দিলেন যে মিত্র, তুমি তুমি ওই পঞ্চপাণ্ডবকে মেরে তার মাথা আমার কাছে নিয়ে এসো, মানে তাদের মেরে মোটামুটি, হ্যাঁ। তো পাণ্ডবজন ঘুমোচ্ছেন, ঠান্ডা হাওয়া চলছে, অতিরিক্ত ঠান্ডা হাওয়া চলছে, আর যে তাবু, যে শিবিরের যে পর্দা টাঙানো থাকে সেই দুটো পর্দা উড়ছে। রাত তখন বাজে 12টা। অর্জুনের ঘুম ভাঙতে অর্জুন দেখলেন
যে কক্ষে পাণ্ডব ঘুমাচ্ছে, সেই কক্ষের দরজাতে কৃষ্ণ হাতে ছড়ি নিয়ে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে। অর্জুন দেখলেন। অর্জুন বললেন, হে কেশব, এই পীতাম্বরধারী কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বললেন, হে কেশব, আপনি এখানে দাঁড়িয়েছেন? কাঁদতে কাঁদতে অর্জুন বলছেন, এত ঠান্ডায় আমরা সবাই ঘুমোচ্ছি, আপনি কেন দাঁড়িয়েছেন? তখন কানাইয়া ঘুমননি, দাঁড়িয়ে 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 তখন অর্জুনকে বলছেন, কৃষ্ণ বললেন, অর্জুন তোমার ঘুম আসছে, কিন্তু অর্জুন বললেন জীবনের বলছে, অর্জুনকে বলছেন যে এমন পরিস্থিতি এখন এখন তোমার ঘুম আসছে? ভগবান জিজ্ঞাসা করছেন, তোমার কি ঘুম আসছে? তখন অর্জুন বলছেন যে সমস্ত আমার জীবনের যে ডোর, আমার যে সমস্ত তার, আমার সবকিছু আমি আপনাকে অর্পিত করে দিয়েছি, তো এখন আমার কি চিন্তা? আমি তো ঘুমাবো, যার হাতে আমি আমার দড়ি রেখে দিয়েছি সে এখন ওই ট্যান্টের সামনে বা শিবিরের সামনে তিনি ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। তো কৃষ্ণ বললেন, আজ তোমরা এখানে ঘুমিও না, আজ তোমরা এখানে ঘুমিও না। শ্রীকৃষ্ণ 5 পাণ্ডবকে তুলে অন্য কক্ষে নিয়ে চলে গেল। কিন্তু এখানেই হচ্ছে মানে ব্যাপার, যে দ্রৌপদীর 5 পুত্রই একই শিবিরের মধ্যেই সবাই ঘুমাচ্ছিলেন, তারা কিন্তু শুয়েই থাকলেন। আর অশ্বত্থামা কি করলেন না, অন্ধকারে দ্রৌপদীর 5 পুত্রকে পঞ্চ পাণ্ডব ভেবে কি করলেন, অমাবস্যার রাত ছিল, 5 জনের মাথা কেটে দিলেন। মাথা কেটে থলিতে রেখে দুর্যোধনের কাছে নিয়ে আসলেন। দুর্যোধন বললে অশ্বত্থামা এসে বলছেন, জিতে গেছি আমরা জিতে গেছি মহাভারতের যুদ্ধ। বললেন, দুর্যোধনের সন্দেহ হলো অশ্বত্থামার কথা শুনে। বললেন, এত বড় বড় মহাযোদ্ধারা জিততে পারলেন না, আমি জিততে পারলাম না, আর তুমি গিয়ে চলে আসলে জিতে গেলে কি করে? দুর্যোধন বললেন, গুরুপুত্র তুমি তো এমন বলছো যেন গাজর মূলো কেটে নিয়ে এসছো, তুমি এমন বলছো যেন গাজর আর মূলো কেটে নিয়ে আসলে, যেন এত সোজা জিনিস। তো পাণ্ডবদের মারা এত সহজ নয়, কারণ তাদের রক্ষা কে করে? স্বয়ং মুরলীধর মাধব। তো हमें चिंता नहीं अपनी, उन्हें चिंता हमारी है। हमें चिंता नहीं अपनी, उन्हें चिंता हमारी है। हमारी नाव का मालिक सुदर्शन चक्रधारी है। हमें अपने का चिंता नहीं है, हमें हमारा चिंता नहीं है, उन्हें चिंता हमारी है। हमारी नाव का मालिक, हमारे नाव का मालिक सुदर्शन चक्रधारी है। যে আমাদের যে নৌকা, সেই নৌকার মালিক কে না, সুদর্শন চক্রধারী। তো আপনি আপনার জীবনের ডোর তিনাকে সঁপে দিন, তারপর দেখুন তিনি আপনাকে কিভাবে রক্ষা করেন। তো আমাদের মনে বিশ্বাস নেই, তাই চারদিক আমরা দৌড়াই, কখনো পাড়া প্রতিবেশীর কাছে, কখনো মন্ত্রী আদি ইত্যাদির কাছে আমরা দৌড়াই। তাই বলছেন কারোর খারাপ করবেন না, কারোর খারাপ চাইবেন না, কারণ মুরলীধর আপনার সঙ্গে আছে। যদি আপনার জীবনের ডোর আপনি তার তিনার চরণে বেঁধে দেন, তো আপনার কেউ কখনো ক্ষতি করতে পারবে না। পাণ্ডবকে মারা এত সহজ নয় অশ্বত্থামা। অশ্বত্থামা বললেন, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না,
তাই আমি এই 5 জনের মাথা কেটে আমি থলিতে ভরে নিয়ে এসেছি আপনাকে দেখাবো বলে, বিশ্বাস করাবো। দুর্যোধন প্রকাশে গিয়ে যখন দুর্যোধনের কাছে যখন অশ্বত্থামা সেই থলি নিয়ে আসলেন, দুর্যোধন কি করলেন না, হাত দিয়ে যখন ধরলেন পুরো চিপে একদম, মানে হ্যাঁ, হাত দিয়ে চিপে তিনি বুঝে নিলেন যে এটা পাণ্ডবদের মস্তক। তো আপনি তখন দুর্যোধন জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলেন যে আপনি কত বড় আমাদের ক্ষতি করে দিলেন, আমাদের যে তর্পণ, আমাদের শ্রাদ্ধ ইত্যাদি যে হবে সেই বংশধরকে আপনি সবাইকে নষ্ট করে দিলেন। আজ আমাদের আর শ্রাদ্ধ করারও আর কেউ রইল না। আপনার তো কোনো ভাই, আমার যত ভাই যা ছিল সবাই যুদ্ধে মারা গেছে, কেউ নেই। এই পাণ্ডব পুত্র যদি বেঁচে থাকতো তাহলে বংশের শ্রাদ্ধ করবার জন্য তো কেউ থাকতো। আপনি কি করলেন, আপনি এত বড় ভুল করলেন। দুর্যোধন মানে এত নিজেকে মানে ভাবতে ভাবতে তিনি কি করলেন, নিজের দেহ তিনি ত্যাগ করে দিলেন আর খুব জোরে জোরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি শুধু কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করে দিলেন। এরপরে দ্রৌপদী, যখন দ্রৌপদী দেখলেন এবারে কি হলো না, পঞ্চপুত্রের যে তার যে 5টা পুত্র যে হত্যা হয়ে গেছে, সকাল হতে যখন সবাই জানতে পারলো, হ্যাঁ, তখন কি করলেন, কান্নায় সবাই ভেঙে পড়লেন যে আর আমাদের বংশে কেউ রইল না। সবাই মানে ভেঙে পড়লেন। এবারে কি করলেন না, যখন দেখলেন যে একে মারা, দুর্যোধনের দিকে মারা গেছে, তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এবার দ্রৌপদীর কাছে তো খবর গেছে, এবারে একটা জিনিস চিন্তা করুন, একটা মার কাছে তার অত বড় ছেলেরা যখন মারা যায়, খবর যায়, সে মার স্থিতি কেমন হয় সেটা কেউ কোনোদিন অনুভব করতে পারবে? কেউ পারবে ওই মা ছাড়া? এক অদ্ভুত ভাবনা। এত জোরে জোরে চিৎকার করে করে মা কাঁদছে, দ্রৌপদী মানে এত বেদনা, যে বেদনাকে মহাভারত বর্ণনা করতে পারেনি দ্রৌপদীর যে কষ্ট। এবারে অর্জুন সঙ্গে সঙ্গে রথে, ভগবান শ্রীকৃষ্ণ সারথি, শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন কি করলেন, গান্ডীব ধনু হাতে নিয়ে বুঝে গেলেন যে কে মেরেছে। বালকের হত্যাকারী অশ্বত্থামার মানে পিছনে দৌড়াতে লাগলেন। অশ্বত্থামা ভয় দিকে পালাচ্ছেন। অশ্বত্থামা বুঝে গেছেন যে এবার আমাকে, হ্যাঁ, তো তিনি অর্জুনকে দূর থেকে তিনি অর্জুনকে তার দিকে আসতে দেখে প্রাণ ভয় অশ্বত্থামাও পালাতে লাগলেন যেমন ভাবে মহাদেবের ভয় সূর্যদেব পালিয়েছিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলো মানে এত ছুটিয়েছে, অশ্বত্থামা বলছেন যে তার ঘোড়াগুলো মানে আর পারছে না, অক্লান্ত মানে পরিশ্রান্ত হয়ে গেছে, একেবারে নিরাশ্রয় হয়ে তিনি কি করলেন, ব্রহ্মাস্ত্রকেই তিনি প্রাণ রক্ষাকারী বলে তিনি মনে করলেন, এবং সেটা কি করলেন, তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের কিন্তু নিয়ম জানতেন না। তো
তবুও তিনি কি করলেন, আচমন করলেন, ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন অর্জুনের উপর। সেই অস্ত্র থেকে নির্গত প্রচন্ড তেজ, হ্যাঁ, 10 দিক যেন জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবারে মনে হয় তার প্রাণ সংকট, তিনি আর বাঁচবেন না। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে অর্জুন, ওই সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অত্যন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী, তাই তুমি অসাধারণ, আপনার মধ্যে অর্জুন বলছেন আপনার মধ্যে ভগবান এখানে স্তুতি করছেন। ভগবান তখন অর্জুনকে বললেন যে তুমি এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তেজ। অর্জুন বলছেন যে আমাকে প্রভু বাঁচান, আমি আর মনে হয় বাঁচবো না এবারে, আপনার তো অনেক শক্তি ইত্যাদি ভগবানের অনেক স্তুতি করলেন। তখন ভগবান বলছেন যে এই যে তুমি তেজকে দেখছো, এই তেজ হচ্ছে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামার যে প্রাণ যখন সে মৃত্যু ভয় পাচ্ছে, জানে তুমি তাকে আর ছাড়বে না, তখন সে কি করেছে না ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিয়েছে। তো সে কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে ঠিকই, কিন্তু উপসংহার কিন্তু সে জানে না কিভাবে তাকে কি করতে হয়। তাই অন্য কোনো অস্ত্রের এক নিবারণ করার একে মানে এই ব্রহ্মাস্ত্রকে আর কেউ আটকাতে পারবে না। কে আটকাতে পারবে না? তুমি সব কিছু জানো, ব্রহ্মাস্ত্রের তেজ, ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ, একে তুমি কি করবে না, ব্রহ্মাস্ত্র দ্বারাই তুমি একে নষ্ট করতে পারবে। তো তিনি কি বললেন, অর্জুন তখন কি করলেন, অশ্বত্থামার অর্জুনও ব্রহ্মাস্ত্র ছাড়লেন, আর 2 ব্রহ্মাস্ত্র মুখোমুখি লেগে এক দিব্য তেজ প্রলয়কালীন সূর্যের অগ্নির মতো মুখোমুখি হয়ে আকাশে 10 দিক ব্যাপ্ত হয়ে বৃদ্ধি পেতে লাগলো। তো সেই আগুনে ব্রহ্মাস্ত্র ধ্বংস হবার উপক্রম দেখে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী 2টি অস্ত্রকে অর্জুন উপসংহার করলেন, যেটা কিন্তু অশ্বত্থামা উপসংহার করতে জানতেন না। ক্রোধে অর্জুনের চোখ রক্ত লাল হয়ে গেল। তিনি কি করলেন, অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে, বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমলোলোচন শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, ব্রাহ্মণকে ছেড়ে দেওয়াও ঠিক নয়, আর আটাতাই মানে ঘুমন্ত নিরপরাধ শিশুকে বধ যে করেছে তাকে ছাড়াও কিন্তু ঠিক নয়। তাই ধর্মজ্ঞ ব্যক্তি, মদ্যপান, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, শরণাগত, রথহীন, ভীত শত্রুকে কখনো বধ করবে না। কিন্তু কি বলছেন বুঝতে পেরেছেন, যে কাদেরকে বধ করতে না বলা হচ্ছে এখানে, যে মদ খেয়ে আছে, যে পাগল বা ঘুমিয়ে আছে, বা বালক বা কোনো স্ত্রী, বা হচ্ছে শরণাগত, যে আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান, শরণাগত হয়ে গেছে, বা রথ নেই যার কাছে, অস্ত্র নেই, হ্যাঁ, এবং ভয় পাচ্ছে, যে তাকে কখনো মারবে না, বধ করবে না। কিন্তু যে দুষ্ট, ক্রূর, অপরকে হত্যা করে নিজের জীবন পরিপোষণ করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। তো যেহেতু তোমার পুত্রের, নিরপরাধ পুত্রের মুন্ডু সে কেটে নিয়েছে, তো দুর্যোধন, শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করে দেখছিলেন, যে মানে একটু পরীক্ষা করে বাজিয়ে বাজিয়ে দেখছিলেন আর কি, দেখা যাক ভগবান কি বলে। তো এবারে কি করলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন অশ্বত্থামাকে নিয়ে গেলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকে ডুবে দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। কারণ তাদের থেকে মারার সব থেকে বড় যে অধিকারী বলতে পারেন, যার প্রতিশোধ আপনি বলুন না, যার নিরপরাধ 5, 1টা না 2টো না 5, 5টা শিশুকে
হত্যা করেছেন, সেই দ্রৌপদীর হাতেই তুলে দিলেন যে তুমি এদের শাস্তি দাও, তুমি একে শাস্তি দাও। বেঁধে রেখেছেন। নিন্দিত কর্মের মানে এত নোংরা কাজ যে আর বলার নয়, যে ঘুমিয়েছিলেন তাদেরকে মেরে দিয়েছে। তো তখন দ্রৌপদীর কোমল হৃদয়, একেই বলে ভক্ত, দ্রৌপদীর কোমল হৃদয় ভরে উঠল। তিনি তখন বললেন, অশ্বত্থামাকে প্রণাম করলেন। আর গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনার জন্য দ্রৌপদীর সহ্য হলো না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও একে, এনাকে ছেড়ে দাও, এনাকে খুলে দাও, ইনি গুরুপুত্র, ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয় এবং আমাদের সবার গুরুপুত্র। তো যার কৃপায় তুমি আজ এই গোপনীয় মন্ত্র শিখেছো, অর্জুনকে বলছেন, উপসংহার সমস্ত শস্ত্র বিদ্যা তুমি শিখেছো, এই আচার্য দ্রোণ পুত্র রূপেই এখন বিরাজমান তিনি। যার পিতা না থাকতে পারে, কিন্তু তিনিই এখন বিরাজমান, ইনিই গুরু। তো দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী যে কৃপি, তার বীর পুত্রের প্রতি মমতা বশতই পতির সাথে সহমরণে যেতে পারেননি। যে গুরুপত্নী আছে, গুরু মাতা আছে, তিনি এখন কিন্তু জীবিত। আজকে যদি আমরা গুরুপুত্রকে মেরে দিই, আমার মতো দশা কিন্তু উনারও হবে। কেন হবে? আমার থেকেও খারাপ দশা হবে। কেন হবে বললেন? না, আমাকে সামলানোর জন্য আমার পাঁচটি স্বামী আছে, কিন্তু গুরু মাতার পুত্রই সম্বল, তাকে সামলানোর মতো আর কেউ নেই। তাই একে ছেড়ে দাও। দেখুন ভক্তের মন কেমন হয়। তো সূর্যি বললেন, দ্রৌপদীর অতি ধর্ম এবং ন্যায়সঙ্গত ছিলেন, কপটতাও মনে ছিল না। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, অর্জুন, স্বয়ং ভগবানও সকলেই দ্রৌপদীর কথায় সমর্থন হলেন। এবং সেই সময় কেবলমাত্র ভীমই রেগে গেছিলেন। ভীম বলেছিলেন, অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থই নিদ্রিত শিশুদের বধ করেছে, তার কোনো দরকার ছিল না মারার। আর তার যে প্রভু, যার কথাতে গেছিল, তা সেও মারতে চেয়েছিল না। তো একে বধ করাটাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী ও ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন যে পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আতাতাইকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি 2 রকম অনুশাসন দিয়েছি। সুতরাং তুমি এই 2-এর মর্যাদা রেখে তুমি নির্ধারণ করো যে দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার সময় প্রতিজ্ঞা তুমি যে করেছিলে, সেই প্রতিজ্ঞাও পালন হবে। আর ভীম, দ্রৌপদী, আমার মানে তারা যেটা বলছে, ভীমের কথাও রাখা হবে, দ্রৌপদীর কথাও রাখা হবে, ধর্মকেও রক্ষা করা হবে, সবকিছু করা হবে। এবার এটা কি করে করবে অর্জুন তুমি। ভগবান এখানে যেহেতু গীতার জ্ঞান দিয়েছিলেন, ভগবান বললেন আমি তোমার উপর ছাড়লাম। সূর্যি বললেন ভগবান অন্তরের কথা। অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে গেলেন যে ভগবান কোন দিকে ইশারা করছেন। নিজে তরোয়াল বার করে অর্জুন কি করলেন, অশ্বত্থামার শিরোমণি মানে কেশ সহ কেটে দিলেন। বলছেন যে কোনো ব্রাহ্মণের যখন শিরোমণি থাকে না, তাকে মৃত বলেই মানা হয়ে যায়। তার আর কোনো, ওটাই তার হচ্ছে মণি, ওতেই তিনি জ্বলে। সেটাই যখন থাকে না, তো তার বাঁচা মরা সমান। তো অশ্বত্থামাকে কি করলেন, বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি ও ব্রহ্ম তেজও তার চলে গেল। তারপর দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দেওয়া হবে। মস্তক মুন্ডন, অর্থদণ্ড
ও নিবাসস্থল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, সবাই দেখছে। এগুলো গুরুপুত্রের সহ্য করাটা অনেক ব্যাপার আছে। তো পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলে খুব শোকে ব্যাকুল হলেন এবং তারা মিত্র ভাই বন্ধুদের দাহ ইত্যাদি সবকিছু তিনারা সম্পন্ন করলেন। তো এর থেকে আমরা কি বুঝলাম, যে দ্রৌপদীর ভাবনা দেখুন কোথায়। ওই জন্য বলছি না যে মহাভারতের মধ্যে এমন কিছু জিনিস নেই যে মহাভারতে নেই, সবকিছু পেয়ে যাবে। তো আজকে আমরা দ্রৌপদী পঞ্চপুত্রের যে নিধন সেটা আমরা শ্রবণ করলাম, যে কত মর্মান্তিক, কত দুঃখজনক। এত কষ্টের পরেও দ্রৌপদী কিন্তু ক্ষমা করলেন। তাহলে আমরা আজকে একটা জিনিস কি শিখলাম, জীবনে যত বড় যা কিছু ক্ষতি হয়ে যাক না কেন, যদি আপনি ভগবানের ভক্ত হয়ে থাকেন তো ক্ষমা করতে শিখুন। প্রতিশোধ নিতে গেলে কিন্তু আপনি কখনো ভক্তি করতে পারবেন না। ক্ষমা করতে যদি শেখেন তো সবার থেকে বেশি প্রসন্ন হবে ভগবান। তাহলে ভগবানকে যদি প্রসন্ন করতে চান তাহলে জীবনে ক্ষমা করতে শিখুন, নাকি প্রতিশোধ নিতে। এইটা আমরা আজকে, এই জিনিসটা আজকে আমরা শিখলাম যে ক্ষমা করে দেওয়া কত বড় শক্তি। দ্রৌপদীর মতো শক্তিশালী এখানে কে আছে বলুন তো? দেহের বল তো সবার থাকে, যুদ্ধ তো করতে পারছি না, কিন্তু দ্রৌপদী কিছুই পারেন না, কিছুই নেই ওনার কাছে। কিন্তু যে জিনিস দ্রৌপদীর কাছে আছে সেই জিনিস কিন্তু কারোর কাছে কি আছে? ক্ষমা। যে মার পাঁচ সন্তানকে এইভাবে নিদ্রিত অবস্থায় মেরে দেওয়া হলো, সেই মা কিভাবে ক্ষমা করে দিল আরেকটি মার কথা ভেবে। হ্যাঁ, সেগুলো তো আছে। হ্যাঁ, তাই আজকে আমরা এটাই শিখলাম যে ক্ষমা করতে শেখা। দ্রৌপদীর ক্ষমার মতো যে বল, সে বল কিন্তু এত সোজা নয়, সবার ভিতরে সে বল কিন্তু থাকে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री परिवत्संग जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। राधे राधे, राधे राधे, राधे राधे। भगवान की जय, भगवान की जय, भगवान की जय।